দেখেন আপনি বলে যা রেসিপি নিয়ে আইছি, এটা হলো শুটকির ভর্তা। বাঁশপাতা শুটকি আছে না, ওই শুটকিটা তাহলে ভালো করে ধুইয়া নিমু। প্রথমে দেখছেন কত ফক ফক করে ধুইছি, আপনারা ধুইবেন। তারপরে একটা প্যানের মধ্যে এই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিমু, মানে শুটকি ভর্তা করতে যা যা লাগে আর কি। রসুনটা বেশি নিমু, শুটকি ভর্তা সবাই রসুন বেশি দিই তাই না, জানি আপনারাও জানেন। আর পরে কাঁচামরিচও নিমু বেশি বেশি লম্বা লম্বা করে, যাতে ঝাল ঝাল হয়। আমি আবার পরে শুকনো মরিচও অ্যাড করবো। এখন ভালো মতো নাইরা চাইরা বাইজা নিমু, যাতে রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটাও কাঁচা না থাকে। সব দিয়ে ভালো করে ভাজুম ভালো মতো। ও আমি কিন্তু এই জায়গায় সরিষার তেল নিছি, আপনারাও পারলে সরিষার তেলই নিবেন। রসুন পেঁয়াজটি ভাজা হয়ে গেলে রে শুটকিগুলো দিয়ে দিমু। তারপরে শুটকিগুলো ভালো মতো নাড়া চেড়া ভাজা নিমু, যাতে একটাও কাঁচা না থাকে। ভালো মতো বাজমু, নাড়াচেরা বাজমু। এই পর্যায়ে একটু ধইনা পাতা অ্যাড করে দিমু। আমি জানি না শুটকি বলতে ধইনা পাতা দেয় কিনা, কিন্তু আমি দিমু, কারণ এটা আমার রেসিপি, বুঝছেন। তারপরে এটা আবার ভালো চলো করে নেড়ে নিমু। শুটকি ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো শুকনা মরিচ নিমু। দেখছেন তেল দিতে ভুল লাগিয়েছি। আচ্ছা এরা তাই একটু তেল দিয়ে এরা ভাজা নিমু। বাচ্চা হয়ে গেছে, এখন এটা পটায় মোটায় আম্মুর কাছে টিয়া দিও বাটার লেগা, কারণ আমি সব বাটতে পারবো না বাবা, অনেক প্যারা। এখন আম্মু তো সেখানে সুন্দর করে বাইটটা বুটটা দিব। অনেকে আছে না ব্লেন্ডারে ভর্তা বানান, ওই ভর্তা কিন্তু একটু মজা হয় না, বড় লুকি ভর্তা। এমনি পাতায় ভর্তা বানাবেন, দেখবেন সেই স্বাদ লাগবো। আপনারা ভাইবেন না কিন্তু আমি যে লবণ দিই না, আমি কিন্তু লবণ দিছিলাম। এই যে আমার ভর্তা বানানো শেষ, এখন আমি গরম গরম ভাত দিয়া খামো, আপনারা চেয়ে চেয়ে দেখেন। বাই।